আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে আমাদের মধ্যে অনেক সময় একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। সেটা হলো, স্ত্রীর সাথে স্বামী হাঁটলে স্বামী তার স্ত্রীকে কোন পাশে রাখবে, ডান পাশে নাকি বাম পাশে, এবং বিশেষ করে রাতের বেলায় ঘুমানোর সময় স্ত্রীকে কোন পাশে রেখে ঘুমাবে। এই ব্যাপারে কোরআন হাদিস কি বলে? এই নিয়ে আমাদের দেশে মুরব্বীরা সেই প্রাচীনকাল থেকে বলতেন বা এখনো বলেন যে স্বামীর বাম দিকে স্ত্রীদের থাকতে হয়। আবার কেউ কেউ বলেন বিয়ের সময় স্বামী ও স্ত্রীকে বসানোর ক্ষেত্রে এ নিয়ম মানা হয়, অর্থাৎ স্ত্রীকে বাম পাশে রাখা হয়। এতে অনেকের ধারণা এই বাম ডান দিক না মানলে নাকি স্বামীর ক্ষতি হয় অথবা বিপদ আপদ আসে, আর এ নিয়ম নাকি কোরআন সুন্নায় দেওয়া আছে। তার আগে চলুন আমরা একটু জেনে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটতেন বা পথ চলতেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ চলতেন তখন দ্রুত পদক্ষেপে চলতেন এবং তার দেহের উপরিভাগ সামনের দিকে ঝুঁকে যেত। এখন প্রশ্ন হলো, তিনি কেন এমন ভঙ্গিতে হাঁটতেন? তার কারণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর প্রতি বিনয়কারী থাকতেন এবং এভাবে বিনয়ের সাথে তিনি সামনে ঝুঁকে পড়তেন, অনেকটা সিজদার মতো করে। জমিনের দিকে হালকা ঝুঁকে হাঁটার অর্থ হলো তিনি যেন এক মুহূর্তের জন্য অহংকারী কিছু না করে ফেলেন, অথবা তার মধ্যে যেন কোনো অহংকার ভর না করে। প্রিয় দর্শক, এই বিষয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী বিখ্যাত লোকমান হিকিমের একটি বক্তব্য উপস্থাপন করেছেন। মহান আল্লাহ লোকমান হিকিমের এই বক্তব্য কোরআন শরীফে উপস্থাপন করে বলেন, সূরা লোকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না, আর পৃথিবীতে গর্ভ ভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটাটা ছিল লোকমান হিকিমের বক্তব্যের সাথে একেবারে 100 ভাগ মিল করে। অর্থাৎ আল্লাহর রাসূল জমিনে এমনভাবে হাঁটতেন যে তার মধ্যে কোনো অহংকারের লেশ মাত্র ছিল না, অথচ তিনি পুরো আরব দেশের খলিফা ছিলেন। সুতরাং একজন মুসলিমের সেই ধরনের সভ্য চলন হওয়া একান্তই প্রয়োজন, যে চলনে তরুণীর মতো চাপল্য থাকবে না, হরিণের মতো চাঞ্চল্য থাকবে না, এবং থাকবে না দিনহীন ক্ষীণের মতো দৌর্বল্য। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে অনেক সময় কাটাতেন। তিনি এক ছাদের নিচে আলাদা আলাদা থাকতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে সাথে নিয়ে হাঁটতে বের হতেন, ঘুরতে যেতেন। আবার ধরুন, স্বামী স্ত্রী রাতে যখন একত্রে ঘুমাচ্ছে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ডান দিকে কখনো মা আয়েশা বাম দিকে ঘুরে ফিরে ঘুমাতেন। হযরত বারাআ ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় বিশ্রাম করতেন তখন তিনি ডান পাশের উপর নিদ্রা যেতেন, অর্থাৎ ডান দিকে হেলান দিয়ে ডান দিকে ফিরে ঘুমাতেন। বুখারী শরীফ অধ্যায় নম্বর 80, হাদিস নম্বর 6315। এটি যে শুধু সুন্নাত তা কিন্তু নয়, বরং এটি বৈজ্ঞানিক উপকারিতাও রয়েছে। ডান কাত হয়ে ঘুমালে আমাদের হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন হতে সহজ হয়, রক্ত পাম্পিং অনেক সহজ হয়ে যায়। ঘুম সম্পর্কে মুম্বাই হাসপাতালের ডক্টর কৃষ্ণলাল বর্মা গবেষণা করেছেন, যে তিনি বলেছেন, যে সকল রোগীকে ডান দিকে কাত করে শয়ন করানো হয়েছে তারা দ্রুত হার্টের রোগ থেকে আরোগ্য লাভ করেছে। চিকিৎসকরা সবসময় হৃৎপিণ্ডের উপর চাপ প্রয়োগে নিষেধ করেছেন, এবং এরই ধারাবাহিকতায় কেউ বাম পাশ হয়ে শয়ন করলে স্বাভাবিকভাবেই তার হৃৎপিণ্ডের উপর চাপ পড়বে। ডান দিকে কাত হয়ে শুলেই খাবার পরিপাকে সুবিধা হয়, খাবার একত্রে আর জমে থাকে না, গ্যাসের সমস্যা কমে যায়। এখন আসি হাঁটার বিষয়ে। আমাদের দেশে রাস্তার বাম পাশ দিয়ে চলার নিয়ম, কিন্তু অনেক দেশে আবার রাস্তার ডান দিক দিয়ে চলার নিয়ম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাস্তার পাশে বসে থেকো না। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের তো এর প্রয়োজন হয়, পরস্পরের প্রয়োজনীয় কথা বলতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বসতেই যদি হয় তবে রাস্তার হক আদায় করে বসো। সাহাবীরা বললেন, আল্লাহর রাসূল, রাস্তার হক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাস্তার হক হলো 1. দৃষ্টিকে অবনত রাখা, 2. কাউকে কষ্ট না দেয়া, 3. সালাম কালামের সহিত রাস্তায় চলা, সবার আগে আমি অন্যকে সালাম দিব এবং কেউ সালাম দিলে সালামের জবাব নিব উত্তম রূপে, এমন মনোভাব নিয়ে চলা, সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ হতে বিরত রাখা। সহিহ বুখারী হাদিস নম্বর 6229। বিভিন্ন বর্ণনায় আরো কিছু বিষয় এসেছে, যেমন 1. রাস্তার ডান দিক দিয়ে চলা, বামে চললে শয়তান। 2. জিকিরে ফিকিরে রাস্তায় চলা। 3. পর্দার সহিত রাস্তায় চলা। 4. পথ হারাকে পথ দেখিয়ে দেওয়া। 5.
মজলুম ও বিপদগ্রস্তের সাহায্য করা। 6 বোঝা বহনকারীকে বোঝা উঠানো বা নামানোর ক্ষেত্রে সহযোগিতা করা। 7 উত্তম ভাষায় কথা বলা। 8 হাঁচির জবাব দেয়া। হাদিসটি সহিহ মুসলিমে 4819-এ। প্রিয় দর্শক, 9 নম্বর পয়েন্টটি ছিল দম্ভ ভরে না চলা, বিনয় অবলম্বন করা। এটি পবিত্র কোরআনে রয়েছে। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 37। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দম্ভ ভরে চলো না, বিনয় অবলম্বন করো। এখন আমাদের দেশে যেহেতু রাস্তার বাম দিক দিয়ে হাঁটার নিয়ম, তাই আমরা যখন স্ত্রীর সাথে হাঁটবো বা ছোট বাচ্চাদের নিয়ে রাস্তায় হাঁটবো, তখন তাদের বাম দিকে রাখবো। আবার যদি আপনি রাস্তায় ডান দিকে হাঁটেন, তাহলে তাদের ডান পাশে রাখবেন। এখন প্রশ্ন আসবে, এর কারণ কি? এর কারণ হলো আমাদের দেশের প্রেক্ষাপটে হাঁটার সময় অথবা গাড়িতে চলার সময় ডান দিক হলো রাস্তার দিক, এবং কোনো দুর্ঘটনা হলে একটা ছেলে উপস্থিত বুদ্ধি ও শক্তি খাটাতে পারে, যেটা একটা মেয়ে বা একটা বাচ্চা ছেলে পারে না। উপস্থিত কোনো বিপদে বাচ্চা বা মেয়েরা নার্ভাস হয়ে যায়। এটি সাইকোলজিক্যাল একটা ইফেক্ট। অর্থাৎ গাড়ির পাশটায় আপনি থাকবেন আর আপনার পাশে আপনার স্ত্রী বা বাচ্চা থাকবে। অনুরূপভাবে রাস্তায় কোনো যানবাহনে চলার সময়, যেমন রিক্সা, সিএনজি, প্রাইভেট কার বা যে কোনো গাড়িতে যখন চড়বেন, তখন তাদের বাম দিকে রাখাটাই উত্তম। তো সারাংশ হলো, স্বামী স্ত্রী যে কোনো পাশে ঘুমাবে, এ ব্যাপারে কোনো বিধি নিষেধ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মা আয়েশার জীবনী থেকে জানা যায়, আল্লাহর রাসূল বিভিন্ন সময় মা আয়েশাকে ডান দিকে, কখনো মা আয়েশা বাম দিকে ছিলেন, এবং এভাবেই তাদের দাম্পত্য জীবন চলেছে। এ বিষয়ে সুস্পষ্ট কোনো দিকের কথা আল্লাহর রাসূল প্রিফার করেননি। আবার প্রত্যেক নারী পুরুষের জন্য ডান কাতে ঘুমানো সুন্নাত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি বিছানায় যাবে, তখন নামাজের ওযুর মতো ওযু করো, অতঃপর ডান কাত হয়ে ঘুমাবে, আর ঘুমের সময় বলবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, আপনারই নামে মরে যাই, আবার আপনারই নামে জীবন লাভ করি। আর যখন ঘুম থেকে সজাগ হবে, তখন বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সব প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি মৃত্যুর পর আমাকে আবার জীবন দান করেছেন, এবং তার দিকেই আমাদের পুনরুত্থান। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যখন তুমি বিছানায় যাবে, তখন নামাজের ওযুর মতো করে ওযু করবে। আর উপর হয়ে ঘুমানো মাকরুহ, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন শয়ন যাকে আল্লাহ তাআলা খুব অপছন্দ করেন। আবু দাউদ 5001 নম্বর হাদিস। তো মূল কথা হলো, স্ত্রীকে স্বামী কোন পাশে রেখে ঘুমাবে এরূপ কোনো নির্দেশনা শরীয়তে নেই, বরং সুবিধাজনকভাবে কখনো ডান বা কখনো বাম, এতে কোনো বাধা নেই। শর্ত এই যে প্রত্যেক নারী পুরুষের জন্য ডান কাতে ঘুমানো সুন্নাহ। আশা করি আমরা বুঝতে পেরেছি। সে কারণে বাম দিকে থাকাটা বাধ্যতামূলক নয়। স্বামী বা স্ত্রী স্বাচ্ছন্দ্য অনুযায়ী চলতে পারেন, তবে ঘুমানোর ক্ষেত্রে অবশ্যই মানতে হবে রাসূলের সুন্নাহ। তো প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন। দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।